আপনারা স্ক্রিনে একটি রাস্তা দেখতে পাচ্ছিলেন। হ্যাঁ, এটি একটি রাস্তা এবং এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যেটি হচ্ছে সরিষাবাড়ী উপজেলাকে জামালপুর জেলা সদরের সাথে সংযুক্ত করেছে ভাটারা ইউনিয়নের মধ্য দিয়ে গিয়ে। তো এখন প্রশ্ন করতে পারেন যে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এত বেহাল দশা কেন? সেই প্রশ্নটি আসলে আমাদেরও। গত 12 বছর যাবৎ হচ্ছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছেন এবং গত 5-6 বছর যাবৎ পুরো দেশে অবকাঠামোগত এত উন্নয়ন সাধন হয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না। আমি নিজে হচ্ছে 35টির মতো জেলায় ঘুরেছি এবং দেখেছি যে এমন এমন জায়গায় রাস্তা এবং ব্রিজ বানিয়ে রাখা হয়েছে যেগুলো আসলে না হলেও এলাকাবাসীর জন্য তেমন কোনো ক্ষতি হতো না, কিন্তু তারপরও সেগুলো করা হয়েছে কারণ ওই এলাকার মানুষের কল্যাণের কথা চিন্তা করে। এরকম উন্নয়ন আপনি আশেপাশে অনেক জায়গায় দেখতে, ইভেন কি আমাদের জামালপুর জেলাতেও আনাচে কানাচে অনেক রাস্তাঘাট হয়েছে, সরিষাবাড়িতেও অনেক রাস্তাঘাট হয়েছে, কিন্তু এই রাস্তাটির কোনো উন্নয়ন হচ্ছে, এই রাস্তাটি কোনোভাবেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। গত 10 থেকে 15 বছর যাবত এই রাস্তার ছিটে ফোটা কোনো উন্নয়ন হয়নি, বরং এই রাস্তা ভাঙতে ভাঙতে এমন চূর্ণ বিচূর্ণ অবস্থায় চলে যাচ্ছে যার ফলে এখানে চলাফেরা এখন অনেক বিপজ্জনক হয়ে পড়ছে। মানুষজন ঠিকঠাক গাড়ি চালাতে পারছে না, আধা ঘন্টার রাস্তা সেখানে 1.5 ঘন্টা লেগে যাচ্ছে, তারপরেও হচ্ছে এই রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না। তো আসলে এই রাস্তার উন্নয়ন না হওয়ার পিছনে কারণটা কি? আসলে এই এলাকাতে তো হচ্ছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, এই এলাকার মানুষজন হচ্ছে আওয়ামী লীগ সরকারকেই ভোট দিয়েছে এবং হচ্ছে এই এলাকার বিভিন্ন মানুষ তারাও চায় যে এই রাস্তার উন্নয়নটি হোক, তারপরেও হচ্ছে রাস্তার উন্নয়ন হচ্ছে না। তাহলে এলাকাবাসীর দোষটা কোথায়? তারা কেন হচ্ছে জাতীয় উন্নয়ন ছোঁয়া থেকে কেন তারা বঞ্চিত হচ্ছে? আমাদের দোষটা কোথায়? সেটি আজকে কর্তৃপক্ষের কাছে প্রশ্ন। দেখুন, এই এলাকায় হচ্ছে ব্যারিস্টার সুমন এসে কখনো লাইভ করবে না যে এই ভাঙা রাস্তাটি নিয়ে, এবং তিনি লাইভ করে বিভিন্ন রাস্তার উন্নয়ন হয়েছে আমরা দেখেছি। তিনি এখানে আসবেনও না, তিনি লাইভও করবেন না, এই রাস্তার উন্নয়ন হবে না। আমিও হচ্ছে ব্যারিস্টার সুমন না যে আমার এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়ে হচ্ছে ঊর্ধ্বতন মহল রাতারাতি হচ্ছে রাস্তার উন্নয়ন কাজে হাত দিবে। তারপরও হচ্ছে কথাগুলো বলছি মনের দুঃখে, মনের কষ্টে, কারণ আমি এই অঞ্চলে বাস করি এবং এই অঞ্চলে এই রাস্তার বেহাল দশা দেখে আমার নিজেরই অনেক কষ্ট লাগে এবং এই মানুষ সবাই এত দুর্ভোগ পোহাতে হয় রাস্তার জন্য, যেই কারণে আমি জানি যে এই কথাটি হচ্ছে ঊর্ধ্বতন মহলের কাছে যাবে না, তারপরও হচ্ছে বলতে হচ্ছে মনের দুঃখ কিছুটা লাঘব করার জন্য। দেখুন, এই রাস্তাটির আশপাশে হচ্ছে বিরাট অঞ্চল জুড়ে লাখ লাখ মানুষ বসবাস করে এবং কৃষি প্রধান অঞ্চল হয়, এই অঞ্চলে প্রচুর পরিমাণে কৃষি শস্য এই রাস্তা দিয়ে হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। বড় বড় বাস চলে এই রাস্তা দিয়ে এবং এই অঞ্চলের মানুষকে যদি কোথাও যেতে হয় তাহলে এই রাস্তাটি তাকে ব্যবহার করতেই হবে। সুতরাং সকল ধরনের যানবাহন হচ্ছে এই রাস্তাটিতে চলে। তার মানে এই রাস্তাটি কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ রাস্তা নয়। এই রাস্তাটি আরো প্রশস্ত হওয়ার কথা ছিল, আরো সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু সেটিও হচ্ছে না। তাহলে এই যে দীর্ঘদিন যাবত হচ্ছে এই রাস্তাটি অবহেলার শিকার হয়েছে, এগুলো নিয়ে আসলে কি নিউজ হওয়ার কথা ছিল? সাংবাদিকদের এটি নিয়ে হচ্ছে ছবি ছাপানোর কথা ছিল, কিন্তু আপনি কোনো পত্রিকা কিংবা কোনো টিভি চ্যানেলে হচ্ছে এই বিষয়ে কোনো খবর দেখবেন না। হাজার হাজার টিভি চ্যানেল রয়েছে, হাজার হাজার পত্র পত্রিকা সারা দেশ ছেয়ে গেছে, এমন এমন সব খবর আমাদের সামনে আসে যেগুলো আমরা কখনো প্রত্যাশা করি না, কিন্তু এটি একটি প্রত্যাশিত খবর। এটিও কোনো সাংবাদিক হচ্ছে তার পত্রিকা ছাপায়নি, এটিও কোনো রিপোর্টার হচ্ছে তার টিভিতে হচ্ছে এটি প্রচার করেনি। কারণ প্রচার করবেই বা কেন? কারণ এটি প্রকাশ করলে তিনি ভাইরাল হতে পারছেন না, সুতরাং এটি তিনি প্রকাশ করছেন না। এই অঞ্চলে প্রচুর নেতৃবৃন্দ রয়েছে, তারা চাইলেই হচ্ছে এই অঞ্চলে এই রাস্তার কাজের জন্য অনেক বেশি উঠে পড়ে লাগতে পারে। তারাও হয়তো সেভাবে লাগেনি, কারণ তারাও দেখছে যে যখন কাজ হবে তখন আমরা সেটা করে দেবনি। আসলে আমরা সবাই যখন কাজটি হয়ে যাবে তখন শুধু সুবিধাটি ভোগ করার জন্য বসে আছি, কেউ আগ বাড়িয়ে কিছু বলছি না। এই যে আমি এতগুলো কথা বলছি, আমি জানি যে এই কথাগুলো হচ্ছে মানুষ খুব ভালোভাবে গ্রহণ করবে না, এটি হয়তো প্রচারও করবে না, তারপরেও বলছি কি জন্য? কারণ বলছি মনের দুঃখ থেকে, মনের কষ্ট থেকে। আমি হচ্ছে লাখ লাখ মানুষের কাছে আমার এই বাণীটি পৌঁছাতে পারবো না, ঊর্ধ্বতন মহল তো অনেক দূরের ব্যাপার, সেখানে তো আমার কথা যাবেই না। তো সাম্প্রতিক সময় আরেকটি ট্রেন্ড চলে এসেছে যে কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে না বলে সরাসরি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই তথ্যটি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার তো সেই ক্ষমতাটিও নেই যে আমি প্রধানমন্ত্রীর কাছে এই রাস্তার সম্পর্কে কথা বলে আসবো, কারণ সেই ক্ষমতাটি আমার নেই। সুতরাং প্রধানমন্ত্রীর কাছে ওই রাস্তার খবরটি যাবে না। আলটিমেটলি সাংবাদিকরাও হচ্ছে এই রাস্তার ক্ষেত্রে ইন্টারেস্টেড না। বেশ কয়েকবার কাজ এই রাস্তার এসেছিল, কিন্তু কোনো এক অজানা কারণে সেটি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে সেই খবর আমরা জানি না। অর্থাৎ যারা কাজ করাবেন তারাও এই রাস্তার ব্যাপারে ইন্টারেস্টেড না, এবং সরকার যে ক্ষমতায় রয়েছে সারা দেশে উন্নয়ন করে ভরিয়ে দিচ্ছে, কিন্তু এই রাস্তায় কোনো উন্নয়ন তারা করছে না, এখানে তারাও আগ্রহী না। তাহলে এই অঞ্চলের মানুষজন কি উন্নয়নের কোনো ছোঁয়াই পাবে না? আমরা কি উন্নয়ন ছোঁয়ার বাইরে থেকে যাব?
আমরা নিজেদের টাকা পদ্মা সেতু করতে পেরেছি, মেট্রো রেলের কাজ 80% শেষ হয়ে গিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো এত মেগা প্রকল্প আমরা প্রায় বাস্তবায়ন করে ফেলছি, আরো হাজার হাজার ভবন রাস্তাঘাটে পুরো দেশ ভরে গিয়েছে। কিন্তু এত উন্নয়নের একটু ছিটে ফুটাও কি এই অঞ্চলে এসে লাগবে না? এই রাস্তায় উন্নয়ন হবে না? এই রাস্তার উন্নয়নটি না হয়ে আশপাশের ছোট ছোট রাস্তার উন্নয়ন হলেই কি এই মানুষের দুর্ভোগ কমে যাবে? কখনোই কমবে না। এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, এটির উন্নয়নটা আগে হতে হবে। তো কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে যে এই রাস্তার উন্নয়নটি যদি হয় তাহলে দ্রুত করে ফেলুন, আর যদি নাই করেন তাহলে হচ্ছে আমাদের একটু জানাবেন যে এই অঞ্চলের মানুষ আসলে কি দোষ করেছে, এই অঞ্চলের মানুষগুলো কোন অপরাধের কারণে আসলে এই শাস্তিটি ভোগ করছে, কেন হচ্ছে তারা উন্নয়নের এই ছোঁয়াটি থেকে বঞ্চিত হচ্ছে। আমি জানি এইসব কথা এতক্ষণ বললাম, এসব কথা আমার বলার কথা কি কথা না সেটিও জানি না, কিন্তু মন থেকে কথাগুলো এসেছে এবং আমার মনে হচ্ছে কথাগুলো বলার দরকার ছিল, তাই বলেছি। এখন বাকিটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে এই কথাগুলো আসলে কত দূর পর্যন্ত যায় এবং কর্তৃপক্ষ একটু হলেও সদয় দৃষ্টির দিকে দেয় কিনা। তো ধন্যবাদ সবাইকে।